তো বন্ধুরা, ভিডিওটা অনেকদিন আগে শুট করা। তো যারা যারা ভাবছেন যে কলকাতার দিকে ঘুরতে যাবেন, তো ভিডিওটা তাদের জন্য কি দেখতে পারবেন আপনারা। তো আমরা এখন যেখানে আছি এটা হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো আমি রেলওয়ে স্টেশন থেকে এখন দীঘা যাওয়ার জন্য হাওড়া রেলওয়ে স্টেশনে যেতে হবে। তো যার জন্য আমি এখন এখান থেকে পায়ে হেঁটে গাড়ি ধরবো হাওড়া রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে তারপরে যাব দীঘার উদ্দেশ্যে। এটা দীঘা যাওয়ার সময় রেল থেকে বিরাট বড় সর্ষে বাগান। তো যারা যারা দীঘা ঘুরতে আসার কথা প্ল্যান করছেন, ভিডিওটা দেখুন, দীঘায় এসে কি দেখতে পারবেন। তো আমি চলে এলাম দীঘায়। নিজে দেখতে পাচ্ছেন আমার পেছনে সমুদ্রটা, এখন আছি সমুদ্রের পাড়ে। তো আমি দুপুরবেলা এসেছি, যার জন্য এখন ভিড়টা একটু কমই। বিকাল বেলায় ভিড়টা একটু বেশি হয়। তো কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে দেখাবো মানুষ কিরকম হয় দীঘাতে। আর এখানে এখনো জল, যেহেতু জোয়ারে আছে, তো পাথরের উপরে জল, যখন ভাটা চলে আসবে তখন মানুষের ভিড় হবে এখানে। তো ভাটার সময়ও দেখাবো বিকালবেলা। আমি আছি আজকে সারাদিন এখানে। সমুদ্রের ঢেউগুলা দেখুন, পাথরগুলাতে ছিটে পড়ছে। তো যারা যারা দীঘা ঘুরতে আসবেন ভাবছেন, খুবই সুন্দর একটা জায়গা, আসতে পারেন। তো এই যে দেখুন এখানে স্নান ঘাটটা, এখানে প্রচুর মানুষ। আরো যখন বিকাল হবে তখন আরো মানুষ বেশি হয়, পুরো মেলা জমে গেছে। এই যে এখন পরন্ত বিকাল, সূর্য এখন অস্ত যাবে, সেই সময় ভাটা জল কমে যায়। পুরো বালুর চর দেখুন, জল যেখানে আগে উপরে ছিল এখন নিচে।